হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা উজুকে দেখি যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জানতে পেরে গিয়েছিল যে সে এখনো ম্যারিড। তার মানে মারি এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি, তাই সে রেডি হয়ে তার সাথে দেখা করতে যায়। সেখান দিয়েই যাচ্ছিল দুই মহিলা এই ব্যাপারে গসিপ করতে করতে যে এই বাসাটি সেই বাসা যা এক কাপল লাকি ড্রতে জিতেছে। আর তখনই হুজুর সেই রিলসটির কথা মনে পড়ে লাকি ড্রর মাধ্যমে একটি ভিলা দেওয়ার, তাই সে সেখানেই দাঁড়িয়ে রিসার্চ করা শুরু করে দেয় অ্যান্ড তাদের ওয়েবসাইটে গিয়ে উইনারের ফটো দেখে আর মাস্ক পরা অবস্থাতেও সে উজু আর মারিকে খুব সহজেই চিনতে পেরে গিয়েছিল। আর আমাদের আগের এপিসোড লাস্ট থেকে দেখানো হয় যেখানে উজু তার কাছে গিয়ে তাকে থ্রেট দিচ্ছিল অ্যান্ড ফোর্সফুলি তার বাসায় ঢুকে যায় অ্যান্ড তাকে ফ্রড বলছিল। মারি বলে, তুমি কত ভালো মানুষ, তুমি তো আমাকে খারাপ সময়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, এখন কেন ফিরে আসতে চাইছো? উজু বলে, আই নো আমি ভুল করেছি, বাট এখন আমি আবারও ফিরে চলে এসেছি অ্যান্ড আমি তোমাকে বিয়ে করতে চাই আর তারপর আমরা একসাথেই বাসায় থাকবো, বলো তুমি কি আমাকে বিয়ে করবে? মারি কিছুই জবাব দেয় না অ্যান্ড উজু তারপরে চাচা এসে বলে, তুমি যদি না বলো তাহলে আমি তোমার কমপ্লেন কোম্পানিতে গিয়ে করে দেবো। মারি বলে, বলে দাও, এমনিতেও আমি নিজেই ভাবছিলাম গিয়ে বলবো, বাট আমরা একটাই দুঃখ যে এমন খারাপ কাজে আমি উজুকে ইনভলভ করেছি। এক্স উজু বলে, হ্যাঁ সে তো অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই না? যদি তার উপর কেস করে দেওয়া হয় তাহলে সে তার কোম্পানির অধিকার আর পাবে না। মারি বলে, প্লিজ এমনটা করো না। উজু বলে, ঠিক আছে তুমি তার থেকে দূরে হয়ে যাও, আমি এমনটা করবো না। এরপর ওয়েডিং ফটোতে পাঞ্চ মেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর উজু মারিকে কল করে দেখা করার জন্য বলে, বাট মারি মানা করে দেয়। এরপর যখন উজু বাসায় যায়, গ্র্যান্ডমা এখানে ওই মৃত এমপ্লয়ের ব্যাপারে বলে আর এটাও যে আমাদের কোম্পানিতে ফ্রড হচ্ছে অ্যান্ড এক আমেরিকার কোম্পানির সাথে আমাদের ট্রাইব ছিল, সেই কোম্পানি কারোর সাথে মিলে আমাদের কোম্পানিতে ফ্রড করে যাচ্ছে। এখানে উজু ডকুমেন্টস দেখছিল অ্যান্ড তার মনে পড়ে যে সেম ডকুমেন্টস আঙ্কেলের কাছেও ছিল, যা সে কপি ফেলে লুকোনোর চেষ্টা করছিল। এরপর সে তার কোনো ফ্রেন্ডকে কল করে ওই কোম্পানির ডিটেলস বের করতে বলছিল। অন্যদিকে আমরা মারি অ্যান্ড তার ফ্রেন্ডকে দেখি, তারা অনেক বেশি হ্যাপি ছিল কারণ মারি বানানোর ডিজাইন পছন্দ হয়ে গিয়েছিল কোম্পানির। বাট মারি অনেক বেশি স্যাড ছিল, চিন্তাতে ছিল যে উজু কি করবে। অন্যদিকে উজু বিরক্ত ছিল যে মারির কি হয়েছে, আজকাল সে অনেক বেশি চিন্তায় থাকে আর আমার সাথে ঠিক করে কথা বলে না। অ্যান্ড তার মনে হয় যে গ্র্যান্ডমা ওই ডিনারের সময় যে কথাটাই বলেছিল যে চিটিং করা মিথ্যে কথা বলা মানুষদের আমি পছন্দ করি না, সেই জন্যই হয়তো সে এত চিন্তায় আছে। অ্যান্ড তখনই সে অফিসে দুই এমপ্লয়কে দেখে যারা লাভ টিপসের ব্যাপারে কথা বলছিল। উজু লুকিয়ে সেখানে বসে পড়ে আর সবকিছু নোট করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর মারিকে কল করে সেই সব কিছু ট্রিক ইউজ করছিল। দেখা করতে ডাকে রেটিংয়ে যাওয়ার কথা বলে অ্যান্ড এটাও বলে যে চলো আজ ডিনার একসাথে করি, বাট মারি সমস্ত কিছুতে মানা করে দেয়। এটা বলে যে আমি তোমার কোম্পানির অ্যানিভার্সারির জন্য প্রিপারেশন করছি, তাই অ্যানিভার্সারি চলে যাওয়ার পর আমরা যাব। এরপর ওর ফ্রেন্ড তাকে কল করে অ্যান্ড ওই আমেরিকার কোম্পানির ব্যাপারে ইনফরমেশন দেয় যে এই কোম্পানির মালিক হচ্ছে এক লেডি যার নাম হচ্ছে জেসিকা। তার এক ছেলেও আছে অ্যান্ড সে আমেরিকাতে একটি রেস্টুরেন্ট চালায়। আর যা শুনে ওজির মনে পড়ে যায় যখন সে আঙ্কেলের কাছে গিয়েছিল ওই ডকুমেন্টসে জেসিকা নামটি দেখে নিয়েছিল। অন্যদিকে আমরা আন্টিকে দেখি যে আঙ্কেলকে কল করে বলেছিল, জানো আজ আমি টেম্পল এসেছিলাম অ্যান্ড এখানে আমি জানতে পারলাম কেউ নাকি আমার সাথে চিট করবে। যা শুনে তো আঙ্কেল ঘাবড়ে যায় অ্যান্ড বলে, কে চিট করবে? তোমার সাথে কেউ করবে না, আর তুমি টেম্পল যাওয়া বন্ধ করে দাও কারণ এখানে সবসময় মিথ্যা কথাই বলে। আন্টি বলে, না আমি জানি কে আমার সাথে চিট করবে। আঙ্কেল ঘাবড়ে যায়। আন্টি বলে, আমার মম, আমি ভালো করে জানি আমার ছেলেকে বাদ দিয়ে তিনি তার গ্র্যান্ডসনকে কোম্পানির ওনার বানাবে। আঙ্কেল বলে, এসব নিয়ে বেশি চিন্তা করো না অ্যান্ড এমনিতেও তোমার মমের বয়স হয়ে গিয়েছে, তাই ওনাকে টেনশন দিও না। আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল আর যা দেখে তো তার সেকেন্ড ওয়াইফ অনেক বেশি রেগে যায়, কারণ যতই হোক ভাই ফার্স্ট হোক বা লাস্ট ওয়াইফই তো। তাকে জিজ্ঞাসা করে, তুমি এই লেডিকে ডিভোর্স কবে দেবে অ্যান্ড আমাকে নিজের বাসায় কবে নিয়ে যাবে? আমি তোমার থেকে 27 বছর ধরে আছি। আঙ্কেল তাকে ভালোবেসে বোঝায়। তখন ডোরবেল বেজে ওঠে। অ্যাকচুয়ালি তার ছেলে টিউশন পড়ে ফিরে এসেছিল আর যাকে দিতে এসেছিল মারির সিস্টার শাড়ি অ্যান্ড এখানে জেসিকা তাকে টাকা দিচ্ছিল, বাট কি কারণে সেটা আমাদেরকে এখানে জানানো হয় না। অন্যদিকে আমরা ওজুকে দেখি যে আজ মারিকে যে কোনোভাবে ধরে নিয়ে নিজের সাথে নিয়ে যায় যেখানে তারা একসাথে কিছুটা টাইম স্পেন্ড করবে ভেবেছিল অ্যান্ড তাকে বোঝায়, প্লিজ তুমি আপসেট হও না, আই থিঙ্ক তুমি গ্র্যান্ডমা ওই দিনের কথা শুনে চিন্তায় পড়ে গেছো। মারি বলে, না এমনটা কিছুই নয়, অ্যাকচুয়ালি আমি মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, এখন আর আমি ওই বাসাটির ব্যাপারে কাউকে বলবো না আর ওই বাসাতেই থেকে আমি আমার সমস্ত ধার শোধ করবো। অ্যান্ডজুর মন ভেঙে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। বেচারা উজু সে তো বুঝতেই পারে না যে মারি তার সাথে এমনটা কেন করলো। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।